টানা 4 দিন অস্থির অবস্থার পর স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাজধানীর সড়কগুলোতে বেড়েছে গণপরিবহন, বাড়ছে লোক সমাগমও। রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। কয়েকটি পয়েন্টে শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। সড়কে গাড়ি চলাচল সহ অন্যান্য শৃঙ্খলা বজায়ও কাজ করছেন তারা। ভুল লেনে গাড়ি, হেলমেটবিহীন মোটরসাইকেল ও বেপরোয়া গাড়ি চালানো নজরে এলেই থামিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। প্রথমত লেন মেইনটেইন তো করেই না, দ্বিতীয় কথা হচ্ছে কেউ কথাও শোনে না, আর পথচারীও আসলে ফুট ওভার ব্রিজ ইউজ করে না, অত্রতত্র রাস্তা পারাপার করে। যত সেফটি আছে এগুলো পড়া দরকার। আমরা মনে করিয়ে দিচ্ছি, যদি অন্যরা এটা মনে রাখে তাহলে নেক্সট টাইম থেকে নিজেরা করবে। সড়কে এতদিন নানা অসঙ্গতি থাকলেও এখন তার আর সুযোগ নেই বলে দাবি শিক্ষার্থীদের। প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের অধিকারগুলো কি সবার সামনে তুলে ধরা। আমরা সেই কার্যক্রমের অংশ হিসাবে আজকে এই কাজটা করতেছি। আমরা এখানে রাজনীতির বিষয়টা দেখতে চাচ্ছি না, টোটালি আমরা দেশকে সংস্কার করার প্রত্যয়ে নেমেছি। এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন পথচারীরা। ভালোই চালাইতে আছে, কোনো সমস্যা হইতেছে না, সুন্দর মতন চালাইতে আছে ওরা ছাত্ররা। অসাধারণ অসাধারণ, এটাই তো চেঞ্জ। আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন দেখছি। ওরা সিরিয়াল মতো গাড়ি ছাড়তেছে এবং প্রত্যেকটা মেইনটেইন করতেছে সবকিছু। আর সব জায়গায় বাচ্চারা প্রতি পয়েন্টে পয়েন্টে আমি বাচ্চাদের দেখতেছি, লক্ষ্য করতেছি। স্যালুট জানাচ্ছি আমি। আগামীতে সুন্দর দেশ গড়তে শিক্ষার্থীরা ঢাল হয়ে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা।